সীতারাম বন্ধুরা, আমি আজকে বানাবো পুরীতে যে খাজা পাওয়া যায় সেই খাজা। তো আমি কিছুটা একটা থালার মধ্যে ময়দা নিয়ে নিচ্ছি। আর আমি 2 চামচ এর মধ্যে ঘি দিয়ে দেবো। আমি ময়ামটা ঘি আর তেল দিয়েই দেবো। আমি কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি, রিফাইন্ড অয়েল। এবার ময়ামটা ভালো করে মাখিয়ে নিচ্ছি ময়দা, তেল আর ঘিতে। দেখুন ময়দাটা এরকম হয়ে যাবে, যেটা দলা হবে। দলাটা কিন্তু নিজে থেকে ভাঙবে না, হাত দিয়ে যতক্ষণ না ভাঙবো। এবার আমি অল্প অল্প জল দিয়ে ডোটা মেখে নেব। বন্ধুরা, আমার আজকে 3 দিন ধরে জ্বর রয়েছে। আমি জিমও যেতে পারিনি, রান্না বান্নাও হচ্ছে না। কিন্তু পুরীতে জগন্নাথ দেব খাজা খাবে, আর আমার বাবা বজরংবলী খাজা খাবে না। তো আজকে মঙ্গলবার যেহেতু, আমি বাবার জন্য খাজা বানাতে বসে গেলাম। তো চলুন কি কেমন করে বানাচ্ছি আপনারা দেখে নেবেন। আমারও বানানো হবে বাবার জন্য, আর আপনাদেরও দেখা হয়ে যাবে। আর বন্ধুরা, অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করবেন, একবারে বেশি জল দেবেন না। আর আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখছেন, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে যে বেল বাটনটা থাকে ওটা একটু টিপে দেবেন, আর অল বাটনটাও টিপে দেবেন। তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার প্রথমে আপনার কাছে চলে যাবে। আর আমার ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন। দেখুন আমি অল্প অল্প জল নিয়ে নিয়েছি। এই জল দিয়ে দিয়ে আমি ডোটা তৈরি করে নেব। আর একটু শক্ত ডোটা হবে। আর ডোটা যখন হয়ে যাবে, আমি একটা ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য আমি রেখে দেবো। দেখুন আমার ডোটা মাখা হয়ে গেছে, আমি একটা ঢাকা চাপা দিয়ে দিলাম। তো দেখিয়ে দিই কেমন হয়েছে মাখাটা। দেখুন খুব নরমও না, আবার খুব শক্তও আমি করিনি। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে 1 বাটি চিনি দিয়ে দিলাম, আর 1/2 বাটি জল দিয়ে দিচ্ছি। আর বাবা বজরংবলী কেশর দেওয়া ক্ষীর, কেশর ভাত খেতে খুব ভালোবাসে। সেই জন্য আমি এর রসের মধ্যে একটুখানি কেশর দিয়ে দেবো। আমি এবার একটু কেশর দিয়ে দিচ্ছি। দেখুন এবার রসটা এরকম ভাবে তৈরি করব যে রসটা কিন্তু যাতে মানে খুব না হয়ে যায়, একটু চ্যাটচ্যাট করবে, সেই অবস্থাতে আমাকে বন্ধ করে দিতে হবে। আমার ঘরটা প্রচন্ড ছোট, তার জন্য আমি ঠিক মতন আপনাদেরকে ভিডিও গুলো দেখাতে পারি না। আমার ভিডিও অনেক সময় কেটে যাচ্ছে, আমার সাইড এরকম হচ্ছে। তো এর জন্যে আমি দুঃখিত। আমার একটাই ঘর, একটা বারান্দা, আর একটা রান্না করার জায়গা, আর পায়খানা বাথরুম, এই নিয়েই আমার ঘর। খুব কষ্ট করে আমরা থাকি, কিন্তু ছোট ঘর হলে কি হবে, আমি অনেক হ্যাপি আছি। আমি 30 মিনিট রেস্টে রাখার পরে আমি আবার চলে এলাম। আমি ময়দাটা একটু মেখে নিয়ে এবার লেচি কেটে নিচ্ছি। আমি মোট 8খানা লেচি কেটে নিয়েছি, খুব বড়ও না খুব ছোটও না। এবার চলুন কেমন করে ওই খাজাটা তৈরি করব সেটা আপনাদেরকে আগে দেখিয়ে দিই। ময়দার ডো থেকে কি করে খাজাটা হচ্ছে এরকম। আর যখন রুটিগুলো বেলবেন ময়দা দিয়ে, তখন কিন্তু অবশ্যই কর্নফ্লাওয়ার দিয়ে বেলবেন। কর্নফ্লাওয়ার দিয়ে বেললে খাজাটা খুব মুচমুচে আর খুব সুন্দর লেয়ার গুলো দেখা যায়। তো আমি এর আগেও আমি খাজা বানিয়েছি, আর তখনও খুব ভালো হয়েছিল, আর অনেক বড় করে বানিয়েছিলাম তখন। কিন্তু আমার এখন তো ছোট্ট জায়গা, তার মধ্যে মোবাইলের স্ট্যান্ড রয়েছে, ঠিক মতন আমি ওই জন্য বড় লেচি কাটলাম না, ছোট ছোটই করছি। দেখুন আর খুব পাতলা পাতলা করবেন কিন্তু লেচি মানে রুটিটা। দেখুন আমার কালো স্ল্যাবটা দেখা যাচ্ছে হালকা হালকা। তো এরকম করে সব পাতলা পাতলা গুটিগুলো করে নেবেন। তো বন্ধুরা, আমি যখন লকডাউন ছিল তখন না আমি অনেক খাবার বানিয়েছিলাম।
খাবার বানিয়ে বানিয়ে ফেসবুকে ছাড়তাম। যদিও আমার এখন যে ফেসবুকটা আছে সেটাই না, আমার আগে একটা অ্যাকাউন্ট ছিল, সেই অ্যাকাউন্টটাতে আমি ছাড়তাম। সেই অ্যাকাউন্টটা এখন আমার ব্লক হয়ে গেছে। তো যাই হোক, ওটা আর নিয়ে ভেবে চিন্তা করে লাভ নেই। তো বন্ধুরা, আমার ছেলে তখন থেকে বলতো, মা তুমি ইউটিউবে ভিডিও ছাড়ো, তুমি এত ভালো এত এত রান্না করো প্রতিদিন। যে লকডাউন ছিল আমি কোনোদিন বুঝতে দিইনি যে ওই লকডাউন, প্রত্যেক দিন কিছু না কিছু ভালো ভালো জিনিস রান্না করে আমি ওদেরকে খাইয়েছি। তা ছেলে আমাকে তখন খুব ছোট ছিল, আরো আমার ছেলে এখন সবে 14 পেরিয়ে 15-তে পড়েছে। তো বন্ধুরা, তখন লকডাউনের সময় ও আমাকে বারবার বলতো যে মা তুমি এই একটা চ্যানেল খোলো। আর আমি ইউটিউব যেহেতু দেখতামও না করতামও না, ওই জন্য ইউটিউবের প্রতি আমার কোনো ইয়েটা ছিল না, মানে আমি কিছু জানতাম না, সেই জন্য আমার করা হয়নি। এখন আমার ছেলেই এই চ্যানেলটা করে দিয়েছে আমাকে, আর এই চ্যানেলটাও আমি করতাম না। এখন দেখুন আমি রুটিগুলো একদম পাতলা পাতলা করে নিয়েছি। এই চ্যানেলটা করেছি শুধু একমাত্র আমার শাশুড়ি, দুই শাশুড়ি, এক হচ্ছে মাসির শাশুড়ি আর নিজের শাশুড়ি, এই দুজনার কথা মনে করে আমি এই চ্যানেলটা করেছি। আমি আগের ভিডিওতেও এই কথাটা বলেছিলাম, কেননা ওনারা আমাকে সবসময় বলতো তুই একটা রেস্টুরেন্ট খোল, কিন্তু আমার রেস্টুরেন্ট খোলার মতন ক্ষমতা নেই, সেই জন্য আমি এই চ্যানেলটাই খুললাম ওনাদেরকে কথা মনে করে। দেখুন আমি একটা রুটি নিয়ে নিয়েছি, আর রুটির মধ্যে একটু তেল দিয়ে দিলাম, আর তার উপরে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি। এবার এই কর্নফ্লাওয়ারটা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এই চ্যানেলে যখনই আমি ভিডিও ছাড়তে আসি বা করতে আসি, তখনই ওনাদের কথা আমার মনে পড়ে, দুই শাশুড়ির কথা, মাসি শাশুড়ি আর আমার নিজের শাশুড়ি। সবসময় ওনারা বলতো তুই আর কিছু কর, তুই এত ভালো ভালো রান্না করতে পারিস। আমি ওর ওপরে আর একটা রুটি দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমি তো তেল মাখিয়ে নিচ্ছি, আর অবশ্যই তেলটা কিন্তু কম করে দিলে চলবে না, তেলটা একটু বেশ ভালো করে লাগিয়ে দেবেন, তার উপরে কর্নফ্লাওয়ার ছড়িয়ে ছড়িয়ে দেবেন, দিয়ে কর্নফ্লাওয়ারটা ভালো করে হাত দিয়ে মাখিয়ে দেবেন। আমি আর একটা রুটি দিয়ে দিলাম, এর ওপরে আমি আবারও তেল দিয়ে দেবো, আর কর্নফ্লাওয়ার ছড়িয়ে পুরো মাখিয়ে দেবো। আজকে ভিডিওটা বন্ধুরা একটু বড়ই হচ্ছে, কেননা ভাজাটা করা কিন্তু খুবই ডিফিকাল্ট আছে, ওই জন্য আমি একটুখানি বেশি করেই এটা করেছি, নালে কিন্তু আমি বেশি বড় ভিডিও কখনো করি না, কারণ আমি জানি বেশি বড় ভিডিও দেখার মতন কারো সময় নেই। আমি যতটা শর্ট হয় ততটাই আমি করার চেষ্টা করি, কিন্তু আজকে এটা যদি ভালো করে না দেখেন তাহলে কিন্তু করতে খুবই সমস্যা হবে। দেখুন আমি 4টে রুটি পরপর সাজিয়ে নিয়েছি, আর এবার আমি এগুলোকে রোল করে নিচ্ছি। আর রোলটা কিন্তু খুব চেপে শক্ত করে করবেন, রোল যেন আলগা না হয় সেরকম ভাবে করবেন। আর এই যে সামনের দিকটা একটুখানি জল দিয়ে আপনারা সেট করে নেবেন, নাহলে খুলে যেতে পারে। আমি দেখুন এবার জল দিয়ে একটু সেট করে নেবো। ভিডিও বানানোর সময় যতটা সময় লাগে, কিন্তু ততটা সময় কিন্তু এমনি সময় রান্না করার সময় কিন্তু লাগে না।
ভিডিও তৈরি করার সময় অনেক সময় নিয়ে রান্নাটা করতে হয়। আমরা অনেক ধৈর্য নিয়ে ভিডিওটা তৈরি করি। বন্ধুরা, আপনারাও একটুখানি ধৈর্য নিয়ে যদি আমাদের ভিডিওগুলো দেখেন তাহলে আপনারা ভালো করে শিখতে পারবেন কিন্তু। দেখুন, আমি একটা ছুরি নিয়ে নিয়েছি, ছুরিতে একটুখানি তেল মাখিয়ে নিলাম আর দুটো সাইড আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর আমি এই গুটিগুলোকে ছোট ছোট করে, রোলটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এবার এই ছোট টুকরো রোলগুলোকে আমি একটু হালকা হাতে বেলে নেব। দেখো, একটু ছেড়ে গেছিল, সেই জন্য আমি এটা জল লাগিয়ে নিলাম। হ্যাঁ, আমি বললাম না, ঠিক মতন ভিডিও আমি করতে পারি না জাগার জন্যে। আর সব থেকে বড় কথা, একা একা করতে করতে আমার খেয়াল থাকে না কখন অ্যাকচুয়ালি এই এখন যা মানে সময়টা, কখনো রোদ উঠছে কখনো মেঘলা হয়ে যাচ্ছে। এবার রোদ উঠলে কি হয়, পুরো সাদা হয়ে যায় ভিডিওটা। হুম, বুঝতে পারি না। আর রান্না করতে করতে সত্যি কথা বলতে খেয়ালও থাকে না, সব কাজ যেহেতু আমাকে করতে হয়। তো সেই জন্যে আপনারা একটুখানি কষ্ট করে আমার ভিডিওটা দেখবেন। হুম, দেখুন, দুটো সাইড একটুখানি হালকা করে আর মাঝখানটাও হালকা করে একটুখানি বেলে নিলাম। আমি যেখানটায় রান্না করি সেখানটা পুরোটা কাঁচের স্লাইডার করা আছে, যার জন্য কখনো কখনো রোদটা যখন ওঠে তখন ভিডিওটা কেমন সাদা হয়ে যায়। আমি আরো একটা রুটি দিয়ে দিলাম। দেখুন, যদি একটুখানি ছোট বড় থাকে তাহলে একটু হাত দিয়ে টেনে টেনে একদম সমান করে নেবেন সব রুটিগুলোকে। আমি আবার তেল দিয়ে দিলাম। আর বন্ধুরা, তেলটা কিন্তু একটু ভালো করেই মাখাবেন, একদম কম কম তেল দেবেন না। আমি আর একটু তেল দিয়ে দিলাম, কম লাগছিল। আমি আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে এই রুটিটাকেও আমি মাখিয়ে নেব। আমি আরো একটা রুটি দিয়ে দিলাম। আমার চারটে চারটে আটটা কিন্তু রুটি হয়েছে, আমি আগেও বলেছি, এখনো আরেকবার বলে দিলাম। যদি আপনারা পারেন বেশি দেবেন, ভাবেন বেশি, তাহলে বেশি আরো দিতে পারেন, তাহলে আরো একটু আপনার যেটা খাজাগুলো বড় হবে। যত লেয়ার হবে তত খাজাটা ভালো হবে, কিন্তু অবশ্যই রুটিগুলো খুব পাতলা পাতলা বেলবেন, তাহলে খুব ভালো হবে। আর ময়াম কিন্তু ময়দা মাখার সময় কম দেবেন না। ময়দা কিন্তু কম দিলে শক্ত খটখটে হয়ে যাবে, বাজে লাগবে খেতে। আমার হাতের মধ্যে কর্নফ্লাওয়ার তেল পুরো মেখে গেছে। সে রান্না করার সময় হবেই, কোনো ব্যাপার না। দেখুন, আমি এটাকেও টাইট করে রোল বানিয়ে নিচ্ছি। এটারও দুটো সাইড আমি ফেলে দেবো, বাদ দিয়ে দেবো।
এবারও আমি কেটে নেব, রোলটাকে কেটে সাইজ করে নেব। দেখে নিলাম কটা রুটি এটাতে হবে। যেগুলো আমি খুলে গেছে একটু একটু, ওর মধ্যে জল লাগিয়ে আমি সেট করে নিচ্ছি। এগুলোও বেলে নেবো। এবার আমি সব বেলা হয়ে গেছে, একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার এগুলো ভেজে নেব। একটা বাটির মধ্যে তেল রেখেছিলাম ওই রুটিগুলোকে মাখানোর জন্য, সেই তেলটাতে দিলাম। আর আমি কৌটো থেকেও তেল দিয়ে দিলাম। বন্ধুরা, এই সময় আঁচটা বেশি হালকা মিডিয়াম রাখতে হবে, কেন বেশি যদি কড়া করে মানে তেলটাও যদি অতিরিক্ত গরম থাকে বা আঁচটা হাইতে থাকে, তাহলে খাজাগুলো পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে। সেই জন্য একটু মিডিয়াম আছে এগুলো ভাজতে হবে। আর একটা আপনারা মানে কাঁটা চামচ দিয়ে আমি এখন করব, যেই একটা পিঠ একটুখানি হবে একটা পিঠ উল্টে দেবো, সেই সময় কাঁটা চামচ দিয়ে নাড়িয়ে নাড়িয়ে লেয়ার গুলোকে ছাড়িয়ে দেবো। লেয়ার গুলোতে যতগুলো ছেড়ে যাবে যে তখন রসটা ভালো করে ঢুকবে আর খেতেও ভাল লাগবে ভেতরটা। আর আমার খাজাগুলো সত্যি কথা বলতে কি আমি এর আগেও করেছি, এত মুচমুচে হয় মানে মুখে দিলেই গলে যাবে। যে একটা খাজা হয়, পুরীও আমি দেখেছি, খাজাতে পুরীতে গিয়েছি, পুরীতে গিয়ে খাজা খেয়েছি, অনেক খাজা কিনে এনেছিলাম পুরীতে যখন গিয়েছিলাম। তো অনেক দোকান থেকেই এনেছিলাম। এক একটা দোকানের খাজা কিন্তু আমি দেখেছি খুব শক্ত খটখটে, মানে টাকলা টাকলা কেটে যায় এরকম। কিন্তু আমার খাজাটা যেরকম বানাচ্ছি একদমই ওরকমই হবে না। আমি খুব ভালো করে ময়ামটা দিয়েছি। দেখুন আমি এই কাঁটা চামচ দিয়ে সব লেয়ার গুলোকে ছাড়িয়ে দিচ্ছি। আমি আপনাদেরকে ভিডিওটা ঠিক মতন দেখাতে পারি না, এর জন্য সত্যিই দুঃখিত, ভীষণ ভীষণ দুঃখিত। আমি বারবার বলছি আমার মানে এতটাই ছোট জায়গা, সেই জন্যই আমি ঠিক মতন ভিডিও করতে পারি না। যে আমি একটা বড় ট্রাইপড কিনবো, মানে সেটা রাখার জায়গা নেই। আমাকে ওই হ্যান্ডেল, সরু হ্যান্ডেলে যেটা সেলফি স্টিক, ওইটা রেখে করতে হয়, ভীষণ অসুবিধা হয়। মানে এটা ভয় থাকে সারাক্ষণ যে আমার তেলের মধ্যে হয়তো কি রান্নার মধ্যে আমার ফোনটা পড়ে যাবে। সরি বন্ধুরা, মানে জ্বর, 2-3 দিন ধরে জ্বর, তো ওই জন্য কাশি পেয়ে গেছিল। আমি এই জন্য যখনই ঠাকুরের ভোগ রান্না করি মুখে মাস্ক পরে নিই, এখনো আমি মাস্ক পরেই আছি। এর আগে যখন আমি আমের পায়েস বানিয়েছিলাম তখন দেখিয়েছিলাম, আমার ছেলে সেই সময় ভিডিও করেছিল, তো তখন আমি দেখিয়েছিলাম আমি মাস্ক পরে আছি। আর আজকে যেহেতু ছেলে নেই, ছেলে স্কুলে গেছে, ছেলে নেই, বড়ও নেই, বর কাজে গেছে, সেই জন্য আমি নিজে নিজেই করছি। আর আপনারা কিন্তু প্রতিটা খাজা এরকম করে লেয়ার গুলোকে ছাড়িয়ে দেবেন এই কাঁটা চামচ দিয়ে। আমি প্রতিটা ব্যাচে 8টা করে আমি দিয়ে দেবো, দুবার ভাজবো, 8 আর 16টা করে, কারণ আমার কড়াইটা অনেক ছড়ানো আর অনেক তেল দিয়ে দিয়েছি আমি।
কড়াইয়ের মধ্যে, যাতে অনেকগুলো একসাথে ভাজা যায়। আজকে মঙ্গলবার, আমাকে এই দুপুরবেলায় বসে আমি একবার দুপুরবেলায় পুজো দিয়েছি, দিয়ে আমি তাড়াতাড়ি করে পুজো দিয়ে কোনো রকমে পুজোটা দিয়েছি আজকে দুপুরবেলায়, দিয়ে আমি উঠে গেছি, উঠে গিয়ে বাবার জন্য এই ভোগ বানাতে বসে গেছি। আর আজকে আমি মন্দিরেও যাব না, প্রতি মঙ্গলবার আমি মন্দিরে যাই। দেখুন বন্ধুরা, কতটা লেয়ারটা ছেড়ে গেছে দেখা যাচ্ছে, পুরো লেয়ার গুলো দেখা যাচ্ছে। তো আজকে আমার শরীরটা খারাপ বলে আমি মন্দিরে যাব না, বাড়িতেই ঘরের মধ্যে বসে ঘরেতেই পুজো দেবো নিজে। আমার প্রায় এই ব্যাচটা হয়ে গেছে। আর বন্ধুরা, কোনো কিছু ভাজার সময় আপনারা যখন তুলবেন সেই সময় আঁচটা একদম বাড়িয়ে দেবেন, যেন গনগন করে আঁচটা। তাহলে কি হয়, ওই আঁচটা যদি আপনারা হাইতে রাখেন, তাহলে যখন আপনারা ওই ভাজাটা তুলবেন সেই সময় কি হবে, তেলটা গায়ের মধ্যে চ্যাপচ্যাপ করে লেগে থাকবে না, আর তেলগুলো পুরো ঝরে নিচে পড়ে যাবে। হ্যাঁ, এত সুন্দর ভাবে হবে যে কি বলবো, তো তেল ছ্যাপছ্যাপ করবে না গায়ের মধ্যে। দেখুন আমার হয়ে গেছে। আমি আর একটা ব্যাচ এর মধ্যে ভেজে নেব। আমি একবারে সবগুলো দিচ্ছি না, আস্তে আস্তে দিচ্ছি। আমি যদি নিজেদের জন্য করতাম হয়তো একবারেই সব দিয়ে দিতাম, যেহেতু আপনাদেরকে দেখাবো এই ভিডিওটা, সেই জন্য আমি অল্প অল্প করেই দিচ্ছি। আর আমি এদিকে রসের মধ্যে, যেই ব্যাচটা আমার হয়ে গেছে সেটা রসের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন আমার ভিডিওটা ঠিক মতন অর্ধেক কেটে গেছে কড়াইটা, একটু কষ্ট করে দেখে নেবেন। এখন কোনো সেরকম ইয়ে নেই, খাজাটা রসের মধ্যে দিয়েছি আর রসগুলো খাজার ওপরে আমি দিয়ে দিচ্ছি, যাতে ভালো করে ভেতরটায় রস ঢুকে যায় লেয়ার গুলোতে। ভালো করে রসগুলো ওপর ওপর করে দিয়ে দেবেন। আমি বেশিক্ষণ রাখবো না, আমি অল্প সময়তে এটা রেখে আমি সঙ্গে সঙ্গে তুলে নেবো। ভালো করে রসগুলো ওপর ওপরে দিয়ে দেবেন। দেখুন আমার রসটা কিন্তু আঠালো একটা রস। রসগুলো এরকম মুছে মুছে একটা থালার মধ্যে রেখে দেবো। আমার এই ব্যাচটাও হয়ে এসেছে, সেকেন্ড ব্যাচটা। আমার কিন্তু লেয়ার গুলো খুব সুন্দর খুলে গেছে, দেখুন বোঝা যাচ্ছে প্রত্যেকটা লেয়ার খুলে গেছে। আর ভাজাটাও খুব সুন্দর হয়েছে। আমি একদম প্রথম দিকে ধিমে আঁচে ভেজেছি, তারপরে এখন নামানোর সময় আমি কড়া করে অনেক একদম বাড়িয়ে দিয়েছিলাম ফ্লেমটা। তেলটা ঝরিয়ে আমি আবারও রসের মধ্যে দিয়ে দেবো।
ভালো করে রসটা উপরে উপরে দিয়ে দেবেন খাজার ফাঁকে ফাঁকে। এবার আমি খাজাগুলো তুলে নেব। দেখুন খাজার লেয়ার গুলো দেখা যাচ্ছে। প্রত্যেকটা খাজা আমি থালার মধ্যে তুলে নিচ্ছি। দেখুন খাজার লেয়ার গুলো কত সুন্দর ভাবে দেখা যাচ্ছে বন্ধুরা। খাজাগুলো আমার প্রচন্ড সুন্দর হয়েছে, ভীষণ মুচমুচে হয়েছে, কিন্তু আমি ভেঙে আপনাদের সরি দেখাতে পারবো না, কেননা আমি বাবার জন্য তৈরি করেছি, জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। ভীষণ মুচমুচে হয়েছে। নমস্কার।